যে কুমিল্লা থেকে কুমিল্লায় একটি আমরা দেখেছি যে চাল বোঝাই ট্রাক সেটি দুর্ঘটনায় কবলিত হয় এবং 7 জন মারা যাওয়ার খবর আমরা জানতে পারি। 11 জনের মধ্যে আমরা সেই খবর জানব। আমরা ভোরে এই ঘটনাটি ঘটে এবং পুলিশ জানায় যে দিনাজপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিল চাল বোঝাই একটি ট্রাক। দাউদকান্দির হাসানপুর এলাকায় পৌঁছলেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ট্রাকটি। এতে ট্রাকে থাকা 13 জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে মারা যান 7 জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মরদেহ নেওয়া হয়েছে দাউদকান্দি থানায়। দিনমজুরি হিসাবে চলে আর কি, কিছু আবাদ পানি আছে একটু খাওয়ার মতো। ড্রাইভার হেল্পার দিতে কখনো দিতে কখনো এই ঘটনাটা। ট্রাকের মধ্যে 13 জন যাত্রী ছিল, তো তারা ট্রাকের নিচে চাপা পড়ে। আমরা 6 জনকে জীবিত উদ্ধার করতে পেরেছি, আর 7 জন ট্রাক চাপায় ঘটনাস্থলে নিহত হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিহত পরিবারকে 25,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করব, আর যারা আহত হয়েছেন তাদেরকে 15,000 টাকা করে ইনস্ট্যান্ট একটা সহযোগিতা করার ব্যবস্থা করব। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। দর্শক, উৎসবের আয়োজনের মধ্যেও বিষাদের সুর। কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ গেছে 7 জনের, আহত হয়েছেন আরও 6 জন। এ বিষয়ে আরও খবর জানাতে কুমিল্লা থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন জাহিদুর রহমান। জাহিদ, কি ঘটেছিল আসলে? এতজন মানুষের প্রাণহানি ঘটলো, সব মিলিয়ে আসলে জানাবেন পরিস্থিতি কি, বাকিরা আহতরা কেমন আছেন? কনা, দিনাজপুর থেকে সকালে এই এলাকায়, যেটা দাউদকান্দি আমি যেখানে আছি, সেখানে কিন্তু এসেছিল ট্রাকটি চট্টগ্রামগামী। সেই ট্রাকটি আসার পরে কিন্তু এখানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং ফলে সেখানে 7 জন নিহত হয় এবং 7 জনের মরদেহ কিন্তু এখানে হাইওয়ে থানা নিয়ে আসা হয়েছে। এবং ইতিমধ্যে আমরা যেটুকু জানি তাদের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি হচ্ছে দিনাজপুর উপজেলার নবাবগঞ্জ এবং বিরামপুর থানা এলাকায়। তারা 7 জনের বাসিন্দা এবং তারা প্রত্যেকেই শ্রমিক। তো আমরা এই বিষয়টা নিয়ে, দুর্ঘটনার কারণ এবং সার্বিক বিষয় নিয়ে পুলিশ সুপারের সাথে বিষয়টা জানার চেষ্টা করব। হাইওয়ে কুমিল্লা রিজিয়নের যিনি পুলিশ সুপার, তিনি এখানে ঘটনাস্থলে এসেছেন এবং আমরা আসলে আপনার কাছে জানতে চাচ্ছি দুর্ঘটনার কারণ এবং চালকের গাফিলতি ছিল কিনা এই দুর্ঘটনার নেপথ্যে একটু যদি জানান। দুর্ঘটনার প্রকৃত কারণ আসলে তদন্ত সাপেক্ষে বলা যাবে। আপনি যেটা বলেছেন আপনার মতো আমরা আপাতত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে দীর্ঘ সময় ড্রাইভিং একটা কারণ হইতে পারে। আমরা প্রকৃত কারণ আসলে তদন্ত সাপেক্ষেই বলা যাবে। আপনারা জানেন যে এই গাড়িটা সেই দিনাজপুর থেকে রওনা করে গভীর রাতে এখানে এসে দুর্ঘটনায় কবলিত হয়েছে। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করেছি দীর্ঘ সময় ড্রাইভিং একটা কারণ হইতে পারে। এছাড়াও যিনি ড্রাইভিং করেছেন তার লাইসেন্স ছিল কিনা, তার ড্রাইভিং দক্ষতা কী ছিল, সে সর্বশেষ কোথায় বিরতি নিয়েছিল কিনা, এই সমস্ত অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। ধন্যবাদ আপনাকে। কোন আপনি দেখছিলেন পুলিশ সুপার যেটা জানাচ্ছিলেন, চালকের অদক্ষতা ছিল কিনা বা ত্রুটিপূর্ণ কোনো কারণ ছিল, সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে এখানে কিন্তু লাশগুলো এখনও রয়েছে। স্বজনরা আসলেই মূলত পুলিশ তাদের কাছে হস্তান্তর করবে, আমরা এইটুকু তথ্য জানতে পেরেছি। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ কণা। জাহিদ, আপনাকে ধন্যবাদ।